আইনে একটি সহজ প্রবাদ আছে, ইগনোরেন্স অফ ল ইজ নট অ্যান এক্সকিউজ। অর্থ, আইন না জানা কোনো অজুহাত নয়। এই কথাটির অর্থ হলো, কোনো অপরাধী অপরাধ করে যদি বলেন, আমি আইনটি জানতাম না বা এই আইনটি সম্পর্কে আমার ধারণা ছিল না, এই জন্য আমি অপরাধটি করেছি, এই অজুহাতে আদালত তাকে শাস্তি থেকে অব্যাহতি দিবে না। অর্থাৎ, আপনি দেশের প্রচলিত আইন সম্পর্কে আপনার ধারণা রাখা খুবই জরুরি। বিশেষ করে আপনি একজন সুনাগরিক হিসাবে আপনার কর্ম সম্পর্কিত আইনগুলো সম্পর্কে জানা অত্যন্ত জরুরি। আইন জানা যেমন জরুরি, ঠিক একইভাবে আপনার অধিকার লঙ্ঘিত হলে এর শাস্তি কী হবে সে সম্পর্কে জানা অত্যন্ত জরুরি। প্যারাল কোড 1860-এ মোট 5 ধরনের শাস্তি সম্পর্কে বলা হয়েছে। তার মধ্যে সর্বোচ্চ শাস্তি হলো মৃত্যুদণ্ড। আজকে জানার চেষ্টা করব বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী কী কী অপরাধের জন্য একজন ব্যক্তির মৃত্যুদণ্ড হতে পারে। দণ্ডবিধি 1860-এ মোট 10টি অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড উল্লেখ করা হয়েছে। এই তালিকা আমরা সর্বপ্রথম রাখতে পারি রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা বা যুদ্ধ পরিচালনা। দণ্ডবিধির ধারা 121 অনুযায়ী বাংলাদেশের বিরুদ্ধে কেউ যদি যুদ্ধ ঘোষণা বা যুদ্ধ ঘোষণার উদ্যোগ গ্রহণ করে বা যুদ্ধ ঘোষণায় সহায়তা করলে সর্বোচ্চ শাস্তি হিসাবে আদালত তাকে মৃত্যুদণ্ড দিতে পারে। এই তালিকায় 2 নম্বরে রাখতে পারি বিদ্রোহে সহায়তা করা এবং এর ফলে বিদ্রোহ সংঘটিত হলে, যদি এই ধারাটি সৈনিকদের ক্ষেত্রে প্রযোজ্য। এই তালিকায় 3 নম্বরে রাখতে পারি গিভিং ফলস এভিডেন্স। দণ্ডবিধির 194 ধারা অনুযায়ী কেউ যদি মিথ্যা সাক্ষ্য দিয়ে বা উদ্ভব করে, যার উপর ভিত্তি করে কোনো নির্দোষ ব্যক্তিকে যদি মৃত্যুদণ্ড দণ্ডিত করা হয়, আদালত যে ব্যক্তি মিথ্যা সাক্ষ্য প্রদান করেছে তার সর্বোচ্চ শাস্তি হিসাবে মৃত্যুদণ্ড দণ্ডিত করতে পারে। এই তালিকায় 4 নম্বরে রাখতে পারি মার্ডার বা খুন। দণ্ডবিধির ধারা 302 অনুযায়ী কেউ যদি ইচ্ছাকৃতভাবে কাউকে হত্যা করলে এর সর্বোচ্চ শাস্তি হিসাবে আদালত মৃত্যুদণ্ড দণ্ডিত করতে পারে। এই তালিকায় আমরা 5 নম্বরে রাখতে পারি মার্ডার বাই লাইফ কনভিক্ট। দণ্ডবিধির 303 ধারা অনুযায়ী যদি যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে হত্যা করে, তাহলে এর একমাত্র শাস্তি হিসাবে মৃত্যুদণ্ড দণ্ডিত করতে পারে, যদিও এই ধারাটি খুব কমই প্রযোজ্য হয়। এই তালিকা আমরা 6 নম্বরে রাখতে পারি অ্যাবেটমেন্ট অফ সুইসাইড অফ চাইল্ড অর ইনসেন্ট পারসন। দণ্ডবিধি ধারা 305 অনুযায়ী নাবালক বা উন্মাদ ব্যক্তিকে কেউ আত্মহত্যায় পরিচিত করলে এবং এর ফলে যদি আত্মহত্যা করলে এর শাস্তি হিসাবে মৃত্যুদণ্ড দণ্ডিত করতে পারে। এই তালিকায় 7ম অবস্থানে রাখতে পারি যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তি কর্তৃক আঘাত দিয়ে কোনো চেষ্টা করলে আদালত তাকে সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দণ্ডিত করতে পারে। এই শাস্তি সম্পর্কে বলা আছে দণ্ডবিধির 307-এ। তাছাড়া দণ্ডবিধির 326 খতে বলা আছে এসিড জাতীয় পদার্থ দ্বারা মুখ, মাথা বা উভয় চোখ ইচ্ছাকৃতভাবে গুরুতর জখম করলে এই শাস্তি হিসাবে মৃত্যুদণ্ড দণ্ডিত করতে পারে। এই তালিকায় 9ম স্থানে রাখতে পারি দণ্ডবিধির 364 খ অনুযায়ী 10 বছরের নিচের কোনো ব্যক্তিকে খুন, গুরুতর আঘাত ইত্যাদির উদ্দেশ্যে অপহরণ বা বলপূর্বক অপহরণ করলে এই শাস্তি হিসাবে আদালত সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দণ্ডিত করতে পারে। এই তালিকায় 10ম অবস্থানে রাখতে পারি খুন সহ ডাকাতি, ড্যাকোইটি উইথ মার্ডার। দণ্ডবিধির 396 ধারা অনুযায়ী ডাকাতি করতে গিয়ে যদি কেউ হত্যা সংঘটিত হয়, তাহলে এর শাস্তি হিসাবে সর্বোচ্চ মৃত্যুদণ্ড দণ্ডিত করতে পারে। তবে এক্ষেত্রে মনে রাখতে হবে শুধুমাত্র 303 বাদে বাকি সবগুলোর ক্ষেত্রে অন্যান্য শাস্তি আদালত দিতে পারে। শুধুমাত্র 303-এর ক্ষেত্রে একমাত্র শাস্তি হলো মৃত্যুদণ্ড, অর্থাৎ যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তি কর্তৃক যদি কোনো ব্যক্তি খুন করা হয়, তাহলে তার একমাত্র শাস্তি হলো মৃত্যুদণ্ড। দণ্ডবিধির উল্লিখিত এই 10 ধরনের শাস্তি ছাড়াও অন্যান্য আইনেও কিন্তু বেশ কিছু আইনে মৃত্যুদণ্ড সম্পর্কে বলা হয়েছে। এই তালিকায় আমরা সর্বপ্রথম বলতে পারি নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000। এই আইনের 9-1 দ্বারা বলা হয়েছে যদি কোনো পুরুষ কোনো নারী বা শিশুকে দর্শন করে, তাহলে সর্বোচ্চ শাস্তি হিসাবে মৃত্যুদণ্ড হতে পারে। তাছাড়া 9-2 বলা আছে দর্শনের ফলে কোনো নারীর মৃত্যু হলে, বা 9-3 দ্বারা বলা আছে যদি দলবদ্ধভাবে দর্শন করে মৃত্যু হলে বা আহত হলে। 9-4 কত বলা আছে দর্শন করে মৃত্যু ঘটানোর চেষ্টা করলে আদালত সর্বোচ্চ শাস্তি হিসাবে মৃত্যুদণ্ড দিতে পারে। তাছাড়া এই আইনের 11 ধারায় বলা হয়েছে যদি কোনো স্বামী বা তার পক্ষের অন্য কেউ যদি যৌতুকের জন্য উক্ত নারীকে মৃত্যু ঘটান, তাহলে শাস্তি হিসাবে মৃত্যুদণ্ড। এবার আসি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 অনুযায়ী বিশেষ ক্ষেত্রে মৃত্যুদণ্ড হতে পারে যদি কোনো বড় ধরনের কোনো মাদকদ্রব্য পাচার বা উৎপাদন করে। এই শাস্তি সম্পর্কে বলা হয়েছে এই আইনের 34 ধারায় বলা হয়েছে কেউ যদি 9 এবং 10 ধারা লঙ্ঘন করে, অর্থাৎ এই আইনটি একটু জটিল। এক্ষেত্রে বলা হয়েছে যদি হিরোইন, কোকেন, মরফিন ইত্যাদি যদি চাষাবাদ, বহন, হস্তান্তর, আমদানি রপ্তানি করলে এবং এর পরিমাণ যদি 250 গ্রামের বেশি হয়, সেক্ষেত্রে তার মৃত্যুদণ্ড হতে পারে। তাছাড়া ইয়াবা চাষ,
উৎপাদন, পরিবহন, আমদানি বা রফতানি করলে এর পরিমাণ যদি 200 গ্রামের উপরে হয় তাহলে তার শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড হতে পারে। তাছাড়া ইয়াবা যদি কেউ সরবরাহ, ক্রয় বিক্রয়, বিপণন, হস্তান্তর, অর্পণ বা গ্রহণ, প্রেরণ করলে ইত্যাদি করলে তার এবং এর পরিমাণ যদি 400 গ্রামের উপরে হয় তাহলে মৃত্যুদণ্ড হতে পারে। এবার আসি স্পেশাল পাওয়ার অ্যাক্টে। স্পেশাল পাওয়ার অ্যাক্টে 2টি ধারায় মৃত্যুদণ্ড সম্পর্কে বলা হয়েছে। এই আইনের 15 ধারায় বলা হয়েছে নাশকতার শাস্তি হিসাবে মৃত্যুদণ্ড দণ্ডিত হতে পারে। তাছাড়া কালোবাজারি, মুদ্রা ও স্টাম্প জাল, চোরাচালান, ভেজাল খাদ্য বিক্রয় ও ভেজাল মিশ্রণের শাস্তি হিসেবে আদালত মৃত্যুদণ্ড দিতে পারে। এই আইনের 25, 25-এর খ, 25-এর খ-এর 1 এবং 25-এর ঘতে এই সম্পর্কে বলা হয়েছে। এই আইনগুলো ছাড়াও মানব পাচার আইন ও প্রতিরোধ দমন আইনের 2012-এর 7 ধারায় এবং আর্মস অ্যাক্টের 20-এর খ ধারায়ও মৃত্যুদণ্ড সম্পর্কে বলা হয়েছে। শুধু এই আইনগুলো নয়, বাংলাদেশে আরও বেশ কিছু আইন রয়েছে যেগুলোতে মৃত্যুদণ্ড সম্পর্কে বলা হয়েছে।